আবিদকে দেখেছেন না, দৌড়ে প্রায় উসাইন বোল্টের গতিতে দৌড়ে আছে কালকে। এটা কেন? কারণ হচ্ছে সামনে ছাত্রদলের কমিটি হবে এবং কমিটিতে যে ওই যে একটা ছবি নেতার পাশে কে, এই ছবি দিয়েই তাদের কমিটিতে আসতে মানে সুবিধা হয়। তো বিএনপির মতো দল, যে একটা বড় দল, যেখানে কিনা পদ পদবি সমস্ত কিছু নির্ভর করে হচ্ছে প্রধানমন্ত্রীর উপরে, ওই দেখবেন যে প্রধানমন্ত্রী যখন গাড়িতে উঠে তখন বিএনপি বা ছাত্রদলের নেতারা হুমড়ি খেয়ে পড়ে সালাম দেওয়ার জন্য, একটু চেহারাটা দেখানোর জন্য। আচ্ছা, আপনারা যদি ক্ষমতায় যেতেন আপনারা কি তাহলে নেতাদের পেছনে দৌড়াতেন না? এটা ম্যানেজ করার কি আপনাদের কোনো আমাদের মেকানিজম যদি ছিল? ক্ষমতায় যখন যাবো, যদি এরকম দেখেন তখন বলবেন, কিন্তু এখন পর্যন্ত দেখছেন এরকম দৌড়াদৌড়ি কালচার এটা নাই। কারণ হচ্ছে এখানে মানে আমরা এটা করি না। না, আপনাদের তো সেই পজিশনগুলো এখনো তৈরি হয়নি, কে বড় কে হ্যাঁ, ছোট, সবাই যদি একই সাথে না, রাজনীতিতে এসেছে। কেন আমাদেরকে একটা সংগঠন নাই, আমাদেরকে একটা সেন্ট্রাল কমিটি নেই, সেখানে গিয়ে পদ পদবি নাই। আমাদের দলে কি ধরেন নাহিদ ইসলাম এখন বাংলাদেশের প্রভাবশালী 5-6 জন পলিটিশিয়ানের একজন, তিনি আছেন না, তো তার পিছনে কি আমরা এভাবে দৌড়াই? কিংবা আপনি মহানগর কিংবা আমাদের থানা কমিটি কাউকে এভাবে দৌড়াতে দেখবেন বা কোনো নেতার পেছনে দেখবেন? ওই কালচারটা থেকে বের হতে চায় এই জেনারেশন। কিন্তু এই যে আবিদ বা আমান, তারা এই জেনারেশনের হলেও তাদের সমস্যা হচ্ছে যে তাদেরকে তো এই দৌড়া, এই পলিটিক্যাল কালচার, যে পলিটিক্যাল কালচারে তারা আছে সেখানে না দৌড়ালে সে পিছিয়ে পড়বে, এই জন্য সে উসাইন বোল্টের গতিতে দৌড়ায়। ওকে।